বন্ধুরা, অনেকদিন তো রান্নাঘরে আসতে পারিনি, তোমাদেরকে ভিডিও দেখাতে পারিনি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমের শরবত বানাবো, তোমরা দেখো। আমটা এখন পোড়াতে দিচ্ছি। এখন খুব বড় বড় সাইজ, আমাদের গাছেও আছে, এখন হয় না, ছোটো ছোটো। এটা কিনে নিয়ে এসেছি, কেনা আম। খড়ের জালে রান্না, তাই উনুনের মধ্যে দিয়ে দিলাম। এটা এখন পুড়বে, পরে তুলে তারপরে শরবত বানাবো। হচ্ছে পোড়াতে দিয়েছি, দেখিয়েছি। ঠিক আছে, এবার আমাদের বাগানে যাচ্ছি। দেখো গাছে কেমন বড় বড় আম দেখতে ফুল হয়েছে। দেখো খুব সুন্দর, কত সুন্দর হয়েছে পদ্ম ফুলগুলো। তোমার দেখো, দেখতে থাকো। খুব সুন্দর পদ্ম ফুলগুলো হয়েছে। আমাদের এই পাশের বাড়ি কাকিমা হয়, খুব পুকুরের মধ্যে। দেখো পদ্ম ফুলের পাতাগুলো কত সুন্দর, দেখো খুব সুন্দর পাতাগুলো। পাড়ি যাচ্ছে। খুব সুন্দর লাগছে এইগুলো, মানে পাইকারি নিয়ে হচ্ছে নিয়ে যায়, বিক্রি হয় ফুলগুলো। কত সুন্দর দেখতে লাগছে, দেখো পুকুরের মধ্যে হয়েছে। আম হয়েছে, একটা পেয়েছি। উঠতে হবে, উঠে পাকতে হবে। খুব বড় বড় আম হয়েছে, গাছের নিচে দেখাবো। আমটা বড় হোক, তারপর হচ্ছে আমগুলো কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। এই একটাও করেছিলাম, এটা আমাদের গাছের আম। সেটা ঘুরিয়ে ফেলেছি, অনেক আম পড়ে গিয়েছে। মাঝারি মাঝারি সাইজের আম পড়ে রয়েছে, দেখো ভারী আম পড়ে রয়েছে। এটা আমাদের গাছেরই আম হয়েছে। দেখো কত সুন্দর কাঁচা মিঠো আমও হয়েছে। একটা দুটো, খুব একটা হয়নি এবছর, একটা দুটো হয়েছে। গাছে কত কলা হয়েছে, দেখো এই মুহূর্তে কাঁটা নিয়ে করলাম। এই কলার বড়া করে একদিন তোমাদেরকে দেখাবো আমি। মোচাও হয়ে ঝুলছে, সে একটা মোচা, এই একটা মোচা, দুটো না মোচা হয়ে রয়েছে। আমি এবারে গিয়েছি, আমগুলো খুব সুন্দর লাগছে খেতে। তোমাদেরকে দেখাবো আমি পরে, আমটা বড় হোক। বাড়িতে চলে যাচ্ছি, আম পোড়ানো হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। বানাবো, এবার আমি বাড়িতে চলে যাচ্ছি। তুলবো এবারে আমি। গাছে বেগুন হয়ে ঝুলছে, কি বড় বড় থেকে হয়েছে, অনেক বড় বড়। শুক্তো বানাবো, বড় বেগুন হয়েছে দেখো। এই বেগুনটাকে তুলে তোমাদেরকে আমি একদিন শুক্তো বানিয়ে দেখাবো। গরমের সময় তো খুব সুন্দর করে শুক্তো বানাবো। বেগুনটা খুব সুন্দর হচ্ছে, এটা আমাদের গাছের বেগুন। রোজ জল দিই, জল দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে অরল কড়াইয়ের গাছ, কড়াই হচ্ছে খুব সুন্দর, কাঁড়ি কড়াই হয়েছে। দেখ বন্ধুরা, আমগুলো সব পোড়ানো হয়ে গেছে। আমি এই তুলে নিচ্ছি একটা একটা করে। তোলা দেখো, ধুয়ে নিচ্ছি। ছাই তো রয়েছে, না ধুইলে কেউ। কদি ঠান্ডা জলের বোতলটা বার করে দিয়েছে। আমগুলো দেখো কত সুন্দর গলে গেছে, দেখো পুড়িয়েছি, খুব সুন্দর গলে গেছে।
তোমরা এরকম বাড়িতে বানিয়ে আম পোড়া করে এরকম শরবত করে খাবে গরমের সময়, খুব সুন্দর খেতে লাগবে। গরমে খুব ভালো লাগবে আম পোড়া খেতে, আমের শরবত। এরকমভাবে বানাবে, যেমনভাবে আমরা বানিয়েছি সেরকমভাবে বানিয়ে খাবে। দেখতে থাকো ভিডিওটা কেমনভাবে বানাচ্ছি আমি। ওরা তো খুব সুন্দর সেন্ট বার হয়েছে, গাল থেকে পুরো একদম লাল চলে আসছে, আমের গন্ধ সহ্য করা যাচ্ছে না, এত সুন্দর ভালো লাগছে। এখন আমি সুন্দর করে তুলে নিচ্ছি। রোজে দেখো সর্বোচ্চ বিন নুন দিয়ে দিচ্ছি আমি ঠিক পরিমাণ মতন। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে ফাটতে থাকবে এবারে সুন্দর করে। দেখি একটু খেয়ে হেভি খেতে হচ্ছে। একটু জল দিয়ে দেবে, কেন বাড়িতে অনেক লোকজন আছে তো সবাই খাবে। এখন আমার এই শরবত বানানো হয়ে গেছে, এবারে হচ্ছে কাঁচের গ্লাসের মধ্যে ঢালতে থাকবো শরবতগুলো। খুব সুন্দর খেতে হচ্ছে এই শরবতটা। তোমরা এরকম গরমের দিন বাড়িতে বানাবে দুপুরবেলা করে, খুব ভালো লাগবে খেতে। আম পোড়ার শরবত, এটা সেন্ট বার হচ্ছে খুব সুন্দর। হ্যাঁ এই তো বলো বলো। হেভি আছে, বলো দেখো দারুণ হয়েছে বন্ধুরা। কেন তোমরা এরকমই বলো বাড়িতে দেখো বানিয়ে বন্ধুরা খাবে। শরবত খাচ্ছি, কি হচ্ছে মশা কামড়ে দিয়েছে। এই পর্যন্ত শরবতের ভিডিও শেষ করলাম, কালকের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি অনেক দিন হচ্ছে ভিডিও ছাড়িনি, প্রায় 15-20 দিন মতো। শরীর অসুস্থ ছিল, ওই জন্য ভিডিও ছাড়তে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। আমার ছেলেটাও মানে জ্বর ছিল। তোমরা আজকে থেকে ভিডিও দেখতে থাকো, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে তোমরা থাকবে, কেমনভাবে ভিডিওগুলো ছাড়ছি দেখতে থাকবে।